মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, তোমার নূরে যাবে মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। হুজুর কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ। আমার বাসা খুলনা, আমি খাগড়াছড়ি। আমি তো খাগড়াছড়ি ব্যাটালিয়নে। খাগড়াছড়ি মুসলিম মাদ্রাসা খিদমতে আছে। কোন কোন মাদ্রাসা? এটা হচ্ছে দাঁতকুপিয়া। দাঁতকুপিয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা তো খাগড়াছড়ি মাসিক ইস্তেমাতে যাই তো। এখন অবশ্য কক্সবাজারের সাথে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন জায়গা থেকে আসছো? খাগড়াছড়ি। মাশাআল্লাহ। মাদ্রাসা পড়ো? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে মাহফিল? এই প্রথম আসছো না? আপনি কয়বার? এই প্রথম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুইবার আসছো? আমি মাশাআল্লাহ। কোন মাদ্রাসা পড়ো? খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা। বাইতুল করিম মাদ্রাসায়। আমার দেখছো মনে হয়? বাইতুল করিম মাদ্রাসা আমি গেছি তো, মাঝে মধ্যে জিকিরের সময় গেছি, খেয়াল করো নাই? হ্যাঁ, মাসিক ইস্তেমা। হ্যাঁ, ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি কেমন লাগছে মাহফিল? আলহামদুলিল্লাহ। প্রথমবার? জি, প্রথমবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনাদের বাড়ি এত ভালো লাগছে যে আসলে আমি শুনছি ছাত্র জীবনে পড়াশোনা করছি, ছাত্র জীবনে আমাকে অনেকে মানে দেখতাম যে চরমনায় মাহফিল, হ্যাঁ, মাহফিলের জন্য। কোন মাদ্রাসা পড়ছেন? আমি তো লেখাপড়া করেছি আপনার খুলনা জেলা। খুলনা? জি জি। আল্লাহু আকবার। তো খাগড়াছড়ি মাদ্রাসা এখন চাকরি করেন? হ্যাঁ, যখন এখন খেদমত করতেছি। তাহলে এখানের মধ্যে অনেকে যে বলে চরমনায় খারাপ, ভণ্ড, এখন ভাই আসলে এগুলা তো অনেকে মানুষ বলে, এগুলো আমরা শুনছি, কিন্তু বর্তমান যে ভালো কি মন্দ এখানে আসলাম, আসার পরে এই 3 দিন থাকলাম, থাকার পরে আমরা যে জিকির আজগার হুজুরের মানে এই ওয়াজ নসিহত যা কিছু আমরা শুনছি, শোনার পরে জানতে পারলাম মানে যতটুকু হিদায়াত আলহামদুলিল্লাহ, হ্যাঁ মানুষ এখানে পায়, এখানে আসলে মানুষ বুঝতে পারবে, না আসলে বুঝতে পারবে না। এই সম্পর্কে আমরা জানতাম না, আসার পরে জানতে পারলাম যে এখানকার মানে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে আসছে, হ্যাঁ, দিনের জন্য, ইসলামের জন্য, হিদায়াতের জন্য, নামাজের জন্য। মানে এখানের মধ্যে যে মনে করেন কি শুধু কি চরমনা হুজুররা ওয়াজ করে না আরো বাংলাদেশের আরো অন্য জায়গা থেকে বিশ্বের? জি 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 জি। তো এখানে কি ওনারা নিজের মন গড়া করোনা হাদিসের বাইরে কিছু বলে? না না,
না আপনারা তো আলেম, এখানে যারা যে কথা বলে সব তরিকাত সম্পর্কে। আমরা তো মনে করেন আলেম না, কিন্তু আপনারা তো আলেম, আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ, যেহেতু আপনি মাদ্রাসা পড়ছেন এবং কি কোরআন হাদিস ছাড়া কোনো কথা কবার কোনো সুযোগ নাই। মাশাআল্লাহ, কারণ এখানে বড় বড় আলেম ওলামারা আসে। এখানে আপনার ইচ্ছা মতো মন গড়া কথা ওখানে বলি তো কেউ। এই মাহফিলে তো অনেক হুজুর আসছে এবার, জি বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম ওলামা আল্লামারা আসছে। এই মিশর থেকে আসলে বিদেশ থেকে আসছে, তারপর আবার ওই যে আজহার বিশ্ববিদ্যালয় থেকে এক শিক্ষক আসছে, তার হাফিজুর রহমানের আসছে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আসছে, মামুনুল হক হুজুর আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার হচ্ছে মুফতি মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি আসছে। এরকম অনেক আল্লাহ আল্লাহরা আসছে, বড় বড় আলেমরা আসছে। ইয়া মাহমুদ, মুফতি ইয়া মাহমুদ শাইখুল হাদিস, খুব সুন্দর ওয়াজ করে, উনিও আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর অনেক হুজুর আসছে, আমরা তো সবাই চিনি না আসলে, কিন্তু অনেক আলেম ওলামারা এখানে আসছে। আসলে একটা জিনিস কি, এখানে আমরা অনেক আলেম ওলামারা যারা আছে এরা কিন্তু অনেকে কিন্তু জানে না যে মানে তাদেরকে সরাসরি দেখি নাই, কিন্তু এরকম এখানে আসার কারণে কিন্তু তাদের সরাসরি দেখতে পাইছে, তাদেরকে আলোচনাও শুনছে এবং তাদের সাথে সাক্ষাৎও করতে পারছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অন্য জায়গায় সুযোগ না। না না না, যেরকম আমি ইলিয়াসুর রহমান জিহাদিকে আমি কোনদিন সরাসরি দেখি নাই, কিন্তু সামনাসামনি মনে করেন তাকে দেখা হয়েছে। আপনিও কিন্তু একজন হুজুর আলেম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানের মধ্যে অনেকে যে বলে সরমনা, এটা সরমনা দরবার, এটা ফির, তো এখানে কি কেউ গরু দিতে হয় বা মহিষ ছাগল এরকম কিছু দিতে হয়? এগুলা তো মনে করেন কি তরিকা আমরা যেরকম শুনছি 4 তরিকা। হ্যাঁ নকশবন্দিয়া না, এখানের মধ্যে যে মানে অন্য জায়গায় যেরকম মাজার করে বন্ডফিররা, মানে এখানে কি এরকম মাজার টাজার কিছু করছে? না, এরকম ধরনের তো কোনো কিছু না, এরকম ধরনের মাজার সম্পর্কে দেখানো কিছু নাই। এখানে আমরা অন্য অন্য জায়গায় যেখানে এখানে তো মাদ্রাসা, হ্যাঁ এখানে তো মাদ্রাসা, এখানে মনে করেন যে মাজার এমনি মানুষ যেভাবে মানুষ মারা গেলে যেভাবে মানুষকে সাধারণভাবে দুজন হুজুর মারা গেছে আগে সাধারণভাবে তাদেরকে এরকম মনে করেন যে টাইস করে দিয়ে বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষদেরকেও অনেকে টাইস করে, ফাঁকা করে, ইয়ে করে, কিন্তু মানে কত বড় আলেম দুইজন, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আসাক রহমতুল্লাহ আলাইহি, আহমেদ শফি হুজুরের মতো ওনারা বড় আলেম ছিলেন, সবাই জানে বাংলাদেশের। ওনাদের কবরে একজন কি সাধারণ মানুষের মতো ঘাসের মধ্যে শুয়ে আছে। আল্লাহু আকবার। এটাই আর কি, এটা না দেখলে না আসলে বুঝতে পারবেন একটা মানুষ। না আসলে এখানে কেউ এটা বুঝতে পারবে, আসতে হবে, দেখতে হবে, এবং পেছনের পিছে এগুলা আমাদের স্মরণ করতে হবে এবং এগুলা আমাদের জানতে হবে, বুঝতে হবে এগুলা, তাহলে মানুষ বুঝতে পারবে। ইনশাআল্লাহ। কি সামনে কি আবার আসার নিয়ত আছে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আসলে মানুষের কোন জিনিসটা বেশি শিখতে পারে? আসলে এখানে মানুষ এখানে আসার পরে মানুষের মানে হিদায়াত বেশি, মানুষের মন দিল নরম হয়ে যায়, কান্নাকাটি হয় বেশি, কান্নাকাটি, জাহান্নামের বয়ান করে বেশি। এত মনে করেন বিভিন্ন মাহফিল আমরা মাহফিলে গেছি, অন্য জায়গায় শুনছি, বেশিরভাগ হাসাহাসি, বেশিরভাগ মাহফিলে হাসাহাসি করে, এগুলা নিয়ে দিল ফাঁসানো হয়ে যায়। এমন লক্ষ লক্ষ টাকা দিয়ে মনে করেন বিভিন্ন আমরা মানে আনন্দ বিনোদনের মতো করে। কিন্তু আসলে কি বর্তমান এমন মাহফিল, এমন হুজুর আলেম ওলামাদের ওয়াজ শুনতে হবে যেগুলা শুনে হিদায়াত পায়, মানুষ চোখের পানি পড়ে, মানুষ নামাজি হয়, ভালো দিনদার হয়। এরকম আলোচনার মাহফিলে যেতে হবে, এরকম হুজুরদের আলোচনা শুনতে হবে, আলেম ওলামাদের। এটা তো আমাদের আল্লাহ রাসূল বলছে, বেশিরভাগ কাঁদতে, বেশিরভাগ কম হাসতে। হ্যাঁ, এটা তো আর মন গড়া কথা না। ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, চরমনায় বাৎসরিক মাহফিল 3 দিন, আজকে শেষ, আখিরি মোনাজাতের পরে সবাই চলে যাচ্ছে। ওই দেখেন লঞ্চ চলে যাচ্ছে মাশাআল্লাহ, লক্ষ্মীপুরের দিকে, চাঁদপুরের দিকে চলে যাচ্ছে লঞ্চ, মাশাআল্লাহ সবাই চলে যাচ্ছে। এগুলি সব মানুষে ভরপুর ছিল, লক্ষ লক্ষ মানুষ এখানে ছিল, কিন্তু এখন সকাল থেকে মানুষ নিজ গন্তব্যস্থল, নিজ নিজ বাড়িতে, নিজ নিজ দেশে চলে যাচ্ছে। এই জন্য এখন একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, তা না হলে মানুষের ভিড়ে এখানে হাঁটতেও কষ্ট হইতো এবং কি চলাফেরাও অনেক কষ্ট হইতো। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছে, আমি এক মাঠ থেকে অন্য মাঠে যাইতে আসতে আমার প্রায় 1 ঘন্টার বেশি লাগছে।